অন্যান্য ধর্মাবলম্বী সংখ্যালঘু যারা রয়েছেন তাদের ধর্মীয় উপাসনালয়গুলো এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের বাড়িঘর, তাদের সহায় সম্পদ, তাদের জানমালের প্রতি আমাদের সকলকে অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যেন কোনো একজন সংখ্যালঘুর উপর কোনো ধরনের আক্রমণ, তার জানমালের ন্যূনতম কোনো ক্ষয়ক্ষতি যেন কোনো দুষ্কৃতিকারী করতে না পারে, এ ব্যাপারে আমাদের সকলকে সোচ্চার এবং সজাগ থাকতে হবে। হিন্দুদের মন্দিরগুলো এবং বৌদ্ধদের উপাসনালয়, অন্যান্য খ্রিস্টানদের উপাসনালয়, গির্জাগুলো, সেগুলো সহ তাদের সকল স্থাপনা, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের বাড়িঘর, এগুলোর প্রতি আমরা বিশেষভাবে পাহারাদারি করব, যাতে কোনো দুষ্কৃতিকারী এই সকল ক্ষেত্রে কোনো আঘাত করে, আক্রমণ করে দেশের মধ্যে যেন কোনো অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি যেন কোনোভাবেই ক্ষুণ্ণ করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঐতিহাসিক বিজয় দান করেছেন, ক্ষুদ্র ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমরা এই মহান বিজয়কে কোনোভাবেই কলুষিত করার অপপ্রয়াস চালাবো না। এই বিজয়কে দেশের জন্য, জাতির জন্য একটি উত্তম এবং উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে আমরা উৎসর্গ করতে চাই। সেই হিসেবে কেউ ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার মোক্ষম সুযোগ হিসেবে এটিকে কেউ ব্যবহার করার চেষ্টা করবেন না। এই বিজয়কে যেন কেউ কলুষিত করতে না পারে, অভূতপূর্ব জনতার এই বিজয়কে যেন কেউ কলঙ্কিত করতে না পারে, অনাহত, অনাকাঙ্ক্ষিত আর কোনো ঘটনা যেন আমাদের জাতীয় জীবনকে আমাদের আঘাত দিতে না পারে, সে বিষয়ে আমরা সকলেই সজাগ থাকব। প্রিয় দেশবাসী, অনেক প্রাণহানি হয়েছে, দেশের জাতীয় অনেক স্থাপনা ধ্বংস হয়েছে, অনেক অপূরণীয় ক্ষয়ক্ষতি ইতিমধ্যে হয়ে গিয়েছে। আর কোনো ক্ষয়ক্ষতির ভার বহন করার সক্ষমতা আমাদের এই বাংলাদেশের নেই। সুতরাং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো আমি, যে আমাদের সকলেরই এখন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কারো উপর আঘাত করা যাবে না, কারো জানমালের ক্ষয়ক্ষতি করা যাবে না। এই সময় এই অস্থিতিশীলতার সুযোগ নিয়ে একটি মহল দেশের মধ্যে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে, দেশের ইসলাম প্রিয় জনতাকে কলুষিত করার অপপ্রয়াস চালাতে পারে। নানা ধরনের সাবোটাজ এবং অন্তর্ঘাতমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ইসলামিক অঙ্গনকে তারা ঘায়েল করার অপচেষ্টা চালাতে পারে। এজন্য বিশেষ করে আজকের এই ঐতিহাসিক, এই অভূতপূর্ব বিজয়ের দিনে আমরা গোটা জাতির প্রতি অকুণ্ঠ চিত্তে তাদের প্রতি শ্রদ্ধা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি এবং সকলকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলে হাতে হাত রাখি। ছাত্র জনতার প্রতি বলবো, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা সকলে হাতে হাত রেখে একটি সুন্দর, সমৃদ্ধ একটি দেশ এবং একটি জাতি, যেখানে সকলে যার যার অধিকার পাবে, যেখানে অকুণ্ঠ চিত্তে আমরা আমাদের রবের গোলামি করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ডাকতে পারবো, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার একটি অনুকূল ভূমি আমরা আগামী দিনে উপহার পাবো। এরকম একটি বাংলাদেশকে আমরা গড়ে তুলবার জন্য সকলে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করব। আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এবং সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের বক্তব্য এখানেই শেষ করছি। সকলে দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আগামীর বাংলাদেশ গড়বার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।